এখানে সে ক্লিক করতে স্যার আমাকে বারবার শিখিয়ে দিয়েছেন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করে ও আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করে ঠিক আছে হ্যাঁ হ্যালো জি স্যার ক্লিক করতে হবে হ্যাঁ এই টেবিলটা ড্র করছো জি স্যার হ্যাঁ এখন স্যার হ্যাঁ এখন লেখো এখনো হয় নাই হ্যাঁ এখনো হয় নাই স্যার আচ্ছা ড্র করো না একটা লাইন তাড়াতাড়ি ড্র করে ফেলো না এগুলো ড্র করতে কত সময় লাগে বারোটা রো করো আর 3টা কলাম হ্যালো জি স্যার স্যার আমরা করছি হ্যাঁ লেখো এখন আমরা প্রথম ভ্যালু বসাবো 40 প্রথম রোতে প্রথম কলামে যে রোতে লেখো ওয়েট ইন কেজি দ্বিতীয় কলামে লেখো টালি তৃতীয় কলামে লেখো নাম্বার অফ পেশেন্ট এই টেবিলটা নিয়ে আমরা পরে আবার টেবিল যখন পড়াবো ওটার উদাহরণ দেবো এটা তো খেয়াল রাখো তাহলে টপ মোস্ট রোতে ফার্স্ট কলামে ওয়েট ইন কেজি সেকেন্ড কলামে টালি থার্ড কলামে নাম্বার অফ পেশেন্ট লেখছো জি স্যার এখন লেখো সেকেন্ড রোতে আমরা প্রথম ভ্যালু যেটা 40 সবচেয়ে ছোট নিম্ন সবচেয়ে ছোট ভ্যালু 40 টালি মানে তুমি গয়না দেখো কয়টা আছে ওখানে আমরা যে অ্যারেঞ্জ করছি ওখানে কয়টা পেশেন্ট আছে 40 কয়টা পয়েন্ট আছে দুটা এই 40 কিলোগ্রামের ভিতরে এইজের ভিতরে আমরা 2 জন পেশেন্ট পাচ্ছি ওই যে উপরে দেখো অ্যারেঞ্জ করছি 40 and 40 হ্যালো জি স্যার বুঝতে পারছো সবাই জি স্যার জি স্যার সবাই কথা বলো না কেন জি স্যার জি স্যার দুইজনের কথা বলো আর সবাই বলবে তো ওরা বুঝতে পারছো ওরা ইয়েস স্যার স্যার বুঝছি স্যার বুঝছি স্যার হ্যাঁ ঠিক আছে ওই এখন লেখো টালির ঘরের নিচে 2 রোমান হরফে লেখো 2 রোমান হরফ তাহলে আমার ডাটা বা ভ্যালু 40 কেজির ভিতরে 2 জন আছে তো নাম্বার অফ পেশেন্ট 2 এটা ইংলিশে লেখো ইংরেজিতে 2 আর টালিটার ঘরে হবে রোমান হরফ তারপরে থার্ড কলামে লেখো আমার থার্ড ভ্যালু আছে 45 হ্যাঁ আমাকে বলছো কিছু পারভেজ তারপরে লেখো 45 এর কয়জন পেশেন্ট আছে 1 2 টালির ঘরে লেখো 2 আর নাম্বার অফ পেশেন্ট 2 এরপরে হলো আমার 50 অ্যাসেন্ডিং অ্যারেঞ্জমেন্টে আমরা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছি 50 টালি কয়জন আছে 50 তিনটা স্যার 3 তাহলে 3 হবে 3 নাম্বার অফ পেশেন্ট 3
তারপর হলো 52 পেশেন্ট হলো 1, 1, নাম্বার অফ পেশেন্ট 1। তারপর হলো তোমার 4, 54 আছে 1, sir, 2, sir. 54 2, yes, হ্যাঁ 54। এটা আসলে 54 না, 55। এটা জি, স্যার। 55 হলো 2। 2, হ্যাঁ, এই ওয়ার্ডটা 55 কারেকশন করো, 55 উপরে 55। 55 এ আমার 2 জন আছে এই 55 কেজিতে। 2, নাম্বার অফ পেশেন্ট 2। জি, sir. তারপরে লেখো 56। 56 কেজিতে আমার টালিতে আসে 1, নাম্বার 1, 1। দেন 58। 58 এ কজন আছে দেখো, 2, 2, নাম্বার অফ পেশেন্ট 2। দেন 60। 60 এ আছে 2, 2, নাম্বার অফ পেশেন্ট 2। দেন আসো 64। 64 এ আছে 2, 64 এ 2। দেন হলো 68, 1, 61 এ 1, 68। আর 70 আছে 2 জন, 2, নাম্বার অফ পেশেন্ট 2। এখন যদি টোটাল করো পেশেন্ট কজন হয় দেখো, 20, টোটাল 20, পেশেন্ট 20। টোটাল পেশেন্ট 20। তাহলে আমার এই এটারে বলে দিস ইজ কল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। দিস ইজ কল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এটা হলো তোমার সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ডাটাতে। আর যদি গ্রুপ ডাটা হয়, এই পাশে দেখো আছে, এই পাশে আছে দেখো, we can further simplify the data into group by following way। দেখো গ্রুপ ডাটা যদি করতে হয় তো সেখানে তোমার কলাম হবে 2টা, গ্রুপ করে করব এখন আমরা। যেমন দেখো কয়টা গ্রুপ আছে এখানে দেখো, 42, 45, 46, ইন্টারভ্যাল হলো 5। বুঝতে পারছো তোমরা? জি yes, স্যার। sir. এখানে আমরা গ্রুপ করবো, ইন্টারভ্যাল 5 হবে। তাহলে তোমরা এই টেবিলটা এঁকে ফেলো এই ডাটার জন্য। Okay, sir. রো হবে 1 2 3 4 5 6 7। টোটালের কলাম রো দরকার নেই, 7 রো দাও আর 2 কলাম ড্র করো তাড়াতাড়ি। আমরা যদি ইন্টারভ্যাল 5 রাখি তাহলে আমার কয়টা গ্রুপ হবে? আমার সবচেয়ে নিম্ন হলো 40 আর সর্বোচ্চ হলো 70। তাহলে 70 থেকে 40 মাইনাস করি তাহলে কত হয়? 30 হয়। বুঝতে পারছো? জি স্যার। গ্রুপ কিভাবে করবে, এক একটা গ্রুপের ক্লাস বলে। তাহলে আমরা এই ক্লাসটা ভাগ করব মিনিমাম ইন্টারভ্যাল 5 বাইর করতে হলে কি হবে? দি লার্জ ভ্যালু মাইনাস স্মল ভ্যালু ডিভাইড বাই 5, ইন্টারভ্যাল 5। ওই কথা লেখা রাখো, এটা আরো পরে আসতেছে।
large value minus small value divided by interval 5 interval তাহলে 70 minus 40 ডিভাইড বাই 5 এখানে আমরা ইন্টারভ্যাল 5 আমাদের মিনিমাম তুমি ইন্টারভ্যাল 5 ধরে সবসময় গ্রুপ করতে হবে এটা 10 পর্যন্ত হইতে পারে ইন্টারভ্যাল কত হইতে পারে 5 to 10 সব সময় 5 ইন্টারভ্যাল নিয়ে গ্রুপ করে এখন লেখো টপমোস্ট রোতে লেখো ফার্স্ট কলামে ওয়েট ইন কেজি and second column লেখো নাম্বার অফ পেশেন্ট এখন আমরা আমাদের গ্রুপ কয়টা হবে ওই 5 দিয়া ভাগ করার পরে 6টা 6 হয়েছে না Yes, sir. जी, sir. 70 minus 40 divided by 5 মানে লার্জ Yes, sir. মাইনাস স্মল ভ্যালু ডিভাইড বাই ইন্টারভ্যাল ইজ ইকুয়াল টু হলো তোমার গ্রুপ গ্রুপ তাহলে এটার ভিতরে তুমি মিনিমাম ইন্টারভ্যাল হলো 5 লিখতে হবে তোমাকে আগে লিখে নিতে হবে যে মিনিমাম ইন্টারভ্যাল 5 ধরে আমার এখানে গ্রুপ কয়টা 6 গ্রুপ 5 দা 30 এর যদি ভাগ দাও কত 530 তাহলে হেয়ার দি গ্রুপ 6 এটাকে আবার ক্লাসও বলে গ্রুপ অবলিক ক্লাস তাহলে আমাদের ফার্স্ট ক্লাসটা হলো 42 45 দেখো ইন্টারভ্যাল কত 5 আছে না হ্যালো जी सर Yes, sir. 42 45 এর ভিতরে আমাদের ভ্যালু কয়টা আছে দেখো 42 45 এর ভিতরে सर 4 जन The chat. 4 Four, four. নাম্বার অফ পেশেন্ট 4 Oh, sir. দেন হলো 46 to 50 3. 3 Number जन of patient কত 3. আছে 3. তারপরে 51 to 5 55. 3 3 3, sir. 6 to 60 5 5. Yes, sir. 5. 61 থেকে 65 2 2. তারপরে 66 থেকে 73 3. তাহলে টোটাল কত হয় দেখো পেশেন্ট আমাদের 20. 20 20 তাহলে এই ডাটাটা আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করে ফেললাম দিস ইজ কল গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ডোন্ট ফরগেট ইট এই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের পরে আরেকটা আসবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তখন তোমার এই ঘরগুলো আসবে এটি খেয়াল রাখো এই ডাটাগুলো আসবে আমরা একটা ডাটা দিয়েই তোমাকে বুঝাবো পাশে ডাইন দিকে দেখো তোমার লেফট সাইড মাই রাইট সাইড দিস গ্রুপ ইজ ক্লাস ইন্টারভ্যাল ওই যে 42 55 45 দিস গ্রুপ ইজ ক্লাস ইন্টারভ্যাল এটার বলা হয় ক্লাস ইন্টারভ্যাল সংক্ষেপে বলে সিআই ক্লাস ইন্টারভ্যাল সিআই ব্র্যাকেটে লেখো অ্যাব্রিভিয়েশন সিআই পরীক্ষাতে ভাইভাতে জিজ্ঞাসা করে সিআই হোয়াট ডু ইউ মিন বাই সিআই ইন বায়োস্ট্যাটিস্টিক্স তখন তুমি কি বলবা স্যার দিস Class ইজ interval. ক্লাস Interval. তখন ভাইভাতে জিজ্ঞাসা করে কত নেওয়া হয় মিনিমাম 5 ম্যাক্সিমাম 10 পর্যন্ত নেওয়া হয় একটা ভাইবা তোমাকে জিজ্ঞেস করে ফেলবে প্রবে বা যে কোনো পরীক্ষায় এক্সাম্পল দিয়ে দেখাইছি 42 45 একটা ক্লাস ইন্টারভ্যাল এই 40 ইজ এ লোয়ার লিমিট বা লোয়ার লেভেল আর 45 ইজ আপার লিমিট অফ ক্লাস ইন্টারভ্যাল এই ক্লাস ইন্টারভ্যালটার লোয়ার লিমিট হলো 40 আর আপার লিমিট ইজ এ 70. নো 45 এই ক্লাস ইন্টারভ্যালটা লেখা দেখতেছ না এটা Yes, sir. ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট 40 আপার লিমিট 45 25. ক্লাস ইন্টারভ্যাল 45 এই লেখা আছে দেখো লিমিট অফ ক্লাস ইন্টারভ্যাল 42 45 এই 42 45 ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট কত আপার লিমিট কত
তাহলে এখানে আমরা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল কত হবে 40 মাইনাস 45 42 50 52 55 লাইক দিস কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যালগুলো এইভাবে আপ টু 70 পর্যন্ত হবে বুঝতে পারছো জি স্যার Yes, জি sir. স্যার Yes, sir. এটারে বলে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল আপ টু 70 পর্যন্ত হবে এই 5 ইন্টারভ্যাল দিয়া 70 পর্যন্ত তোমার এই ক্লাস ইন্টারভ্যাল হবে অথবা গ্রুপ হবে দিস ইজ কল গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তাহলে আমরা ডাটা প্রেজেন্টেশন 1 নম্বর টেবিলের মাধ্যমে 1 নম্বর হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা বুঝলাম ক্লিয়ার বুঝতে Yes, পারছো sir. Yes, sir. এখন আমরা দেখো ক্লাস কাকে বলে ওই যে ক্লাস গ্রুপ পড়াইলাম ক্লাস কাকে বলে এটার ডিফিনিশনটা জিজ্ঞেস করে অনেক সময় তোমরা নিজেরাও বানায় বলতে পারবা এখন শব্দটা দেখলে হোয়াট ইজ ক্লাস এ ক্লাস ইজ ওয়ান অফ দ্য ইন্টারভ্যাল ক্লাসটা মানে হলো একটা ইন্টারভ্যাল এ ক্লাস ইজ ওয়ান অফ দি ইন্টারভ্যাল ইনটু হুইচ the entire range ভেরিয়েবল আমরা যেই ভ্যালুগুলা দিছি ডাটাগুলা এগুলা ভেরিয়েবল বলতেছি আমরা এখন দি এন্টায়ার রেঞ্জ ভেরিয়েবল মানে সমস্ত ভেরিয়েবল গুলা ইজ ডিভাইডেড ইজ ইন্টারভ্যাল ইজ ক্লাস প্রত্যেকটা ইন্টারভ্যালকে এখন ক্লাস বলা হবে কথা বুঝতেছো কিনা স্যার রেঞ্জের আগে কি লিখছেন রেঞ্জের আগে হলো এন্টায়ার মানে সমস্ত ভেরিয়েবল গুলা সমস্ত রেঞ্জ 40 টু 70 পর্যন্ত এই রেঞ্জ ভেরিয়েবল গুলা ডিভাইডেড করা হয় ওই ইন্টারভ্যালটা দিয়া তার এক একটাকে বলবে ইজ ইন্টারভ্যাল ইজ ক্লাস ইজ ইন্টারভ্যাল ইজ ক্লাস এখন তোমাদেরকে আমি যা পড়াচ্ছি ভাইবার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এসিকিউর জন্য প্রশ্ন হয় একসাথে 3টা প্রশ্ন একসাথে হয় এসিকিউতে ডাটার উপরে এর ভিতরে এই প্রেজেন্টেশন হাউ ইউ প্রেজেন্ট দ্য ডাটা শুধু নামগুলো লিখে দিতে হবে এর আগে প্রশ্ন থাকবে ডিফাইন ডাটা ক্লাসিফাই ডাটা এন্ড মেথড অফ ডাটা কালেকশন উইথ প্রেজেন্টেশন অফ ডাটা এই 3.5 নাম্বার তোমাকে শুধু নামগুলি বলে দিতে হয়ে যাবে অত বড় লম্বা প্রশ্ন না তোমার এক্সাম্পল দেওয়া লাগবে না এখানে তাহলে হোয়াট ইজ ক্লাস বুঝতে পারছো সবাই জি স্যার Yes, sir. জি স্যার জাহিন আসছে জাহিন হ্যালো জাহিন নাম্বার 6 আপনার আসে নাই না না স্যার আসেনি আসে নাই বেলাল জি স্যার আসে নাই দেখার পরে ক্লাস ইন্টারভ্যাল তাহলে আমরা ক্লাস লিমিট হলো লোয়ার লিমিট এন্ড আপার লিমিট ক্লাসের লিমিট দুইটা LLI লোয়ার লিমিট LL আর UL আপার লিমিট আর ক্লাসের কি থাকবে ইন্টারভ্যাল একটা হলো ক্লাস ডিফিনিশন তারপরে ক্লাসের লিমিট দুটা ক্লাসের লিমিট ক্রম 3টা হবে না ডোন্ট ফরগেট ক্লাস লিমিট 2 একটা লোয়ার লিমিট একটা আপার লিমিট দেন হলো ক্লাস ইন্টারভ্যাল ইট ইজ ডিফারেন্স বিটুইন LL and UL অফ ক্লাস তাহলে ক্লাস ইন্টারভ্যাল কাকে বলে ইট ইজ ডিফারেন্স বিটুইন LL and UL অফ ক্লাস ব্র্যাকেটে CI ক্লাস ইন্টারভ্যাল বা ক্লাস দুই রকমের মেথড অফ ক্লাস ইন্টারভ্যালের মেথড 2 টাইপস ওয়ান লেখো এক্সক্লুসিভ মেথড
মেথড অফ ক্লাস ইন্টারভেল সামনে লেখো টু টাইপস এতে লিখছি আমরা দেখো এক্সাম্পল দিয়ে দিছি আগে তারপরে এটা তোমাকে এক্সপ্লেন করব এক্সাম্পল নাম্বার এ 5 to 10 10 to 15 নাম্বার বি 5 to 10 11 to 15 এটা কি একই রকম ইন্টারভেল না দুই রকম দেখো তো জি স্যার Hello. একই রকম একই রকম কিভাবে স্যার এর 10 এখানে স্যার 11 এ হলো 5 to 10 10 to 15 দুটো ইন্টারভেল আর বিতে হলো 5 to 10 আর 11 to 15 তো এই ইন্টারভেল কি একই রকম হলো না দুই রকম হলো দুই রকম স্যার দুই রকম স্যার দুই রকম তাহলে আমাদের মেথড দুইটা ক্লাস ইন্টারভেলের মেথড দুইটা তা আমরা এক্সাম্পল ছোট এক্সাম্পল দিয়ে দেখাইছি আর কি আমরা যে আগে গ্রুপ করছি ওইটা কোন জায়গায় পড়ছে ওই 5 to 10 11 to 15 এ পড়ছে ঠিক না জি স্যার ইয়েস স্যার এই যে গ্রুপ ইন্টারভেল করছি এটা কোন গ্রুপে পড়ছে 5 to 10 11 to 15 ওই গ্রুপে পড়ছে বিতে স্যার বুঝছো কোনটা স্যার স্যার কোনটা কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলের মধ্যে স্যার 40 to 45 45 এটা তো এটা হবে না ইনক্লুসিভ হবে না ওটা আমরা আগে করছি যে 45 তারপরে 46 কন্টিনিউয়াস ক্লাস যেটা ওটা হ্যাঁ স্যার কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল যেটা আছে ওটা এই দেখো 42 45 শোনো 42 45 ওই যে 5 to 10 আর 46 to 50 এটা পড়ছে গিয়া 5 to 11 to 15 এটা 46 হবে না ওটা 45 কথা বুঝছো কিনা দেখো এই দেখো to 10 আর 10 to 15 আর এর যে গ্রুপ করছি ক্লাস ওটার মতো না এটা বিএড টাইপ না তুমি যদি 5 এর জায়গায় 40 দাও 10 এর জায়গায় 45 দাও আর 11 জায়গায় 46 দাও আর 15 জায়গায় তুমি 50 দাও তাহলে আমার আগের গ্রুপটা করছি এটা আমার বি ক্লাসে পড়ছে না স্যার ওইটা না কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল যেখানে লিখছেন ওখানে 40 to 45 45 to 50 লেখা তো ওইটা কিসের মধ্যে পড়বে এটা এটা ওই যে এক নম্বরটাতে পড়বে হ্যাঁ নাম্বারটাতে বলবে 45 to 50 এটা এক নম্বর আর আমাদের যে গ্রুপ করা আছে এই ইয়ার মধ্যে টেবিলের ভিতরে ওইটা বিতে পড়ছে আমি তোমাদের বোঝানোর জন্য ওই দুইটাতে নিয়ে আসছি কথা বুঝতে পারছো কিনা জি স্যার মনে করলাম স্যার। পরীক্ষায় সবাই শুনে রাখো ভাইভাতে লেখা দিতে বলবে এই যে দুইটা মেথডে ইন্টারভেল এটির নাম আছে নিচে আমি বলবো এখন তাহলে আর আগে যে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পড়ে আসছি ওখানে গেলাম তোমাকে আমি দুইভাবে দেখে আসছি কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেল দেখে আসছি একটা আর আরেকটা দেখাইছি নট কন্টিনিউয়াস ক্লিয়ার তাহলে কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভেলটা পড়তেছে আমার এ গ্রুপে এ মেথডে আর টেবিলের ভিতরে যে গ্রুপটা আছে সেই গ্রুপটা বসে বি মেথডে ক্লিয়ার হয়েছে জি স্যার ইয়েস স্যার জি স্যার আমি বারবার বলছি ডোন্ট ফরগেট এখন ভালো করে বুঝে নেবা ভালো করে এই পরীক্ষা ভাবে এই বইয়েতে এত ক্লিয়ার বোঝানো নাই শুধু উদাহরণ দেওয়া আছে ছোটখাটো এখন আমরা বলি এই যে এ মেথডের নাম হলো এক্সক্লুসিভ মেথড লেখো এটা এক্সক্লুসিভ মেথড হ্যালো জি স্যার শুনতেছি স্যার শোনা যাচ্ছে এক্সক্লুসিভ জি, স্যার। মেথড সবাইকে বলতেছি তোমরা মনোযোগ দিয়ে লেখো আর নাইলে তোমরা ছবি উঠে লেখাটা বেস্ট আই প্রিফার লেখা
রাইটিংটাকে আমি মনে করি ভালো, কারণ লেখলে মনে থাকবে। আমি একবার খুব লেখা আস্তে থাকবে আস্তে পড়াশোনা। আমি খুব আস্তে আস্তে যাচ্ছি। এখন মোটিভেশন। আর এই মেথডের নাম হলো এক্সক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ অর্থ বুঝো তো? এক্সক্লুসিভ অর্থ কি? এক্সক্লুসিভ মানে স্যার এক্সক্লুসিভ এক্সক্লুসিভ হলো স্যার স্বতন্ত্র। হ্যাঁ, এক্সক্লুসিভ মেথড ইন দিস ক্লাস ইন্টারভেল। এখানে কি হবে দেখো, ওইটা ব্যাখ্যা করে দিচ্ছি আর কি। ইন দিস ক্লাস ইন্টারভেল আপার লিমিট অফ ওয়ান ক্লাস ইন্টারভেল, যেমন 5 to 10, এটার আপার লিমিট কত? 10। স্যার। In this class interval, upper limit of one class interval, এখানে 5 to 10 এর আপার লিমিট কত? 10 is lower limit of succeeding class interval। এর পরবর্তী যে ক্লাস ইন্টারভেলটা ওইটার লোয়ার লিমিট হবে। বুঝতে পারছো তোমরা? জি স্যার। তাহলে আমার এক্সক্লুসিভ মেথড হলো যে প্রথম ইন্টারভেলের আপার লিমিট এর সাকসিডিং ইন্টারভেলের লোয়ার লিমিট হবে। তাহলে আমার কি হলো, এটা এক্সক্লুসিভ হয়ে গেল। একটা লিমিট, একটা ইন্টারভেলকে আরেকটা লিমিট, একটা এই ইন্টারভেল এক্সক্লুসিভ হলো, সেপারেট হয়ে গেল, কন্টিনিউয়াস হলো না কোনো। কথা বুঝছো? জি স্যার। এটার ইম্পর্টেন্স হলো এনসুরিং কন্টিনিউটি অফ ডাটা। এটা কন্টিনিউটি অফ ডাটা, বুঝতে পারছো? ইয়েস স্যার। এক্সক্লুসিভ মেথডের ইম্পর্টেন্স হলো ডাটা কন্টিনিউটি এনশিওর করবে, কন্টিনিউটি অ্যাকশন করবে, মাঝে বাদ যাবে না। যেমন 5 থেকে 10, 10 থেকে 15, তাহলে আমার বাদ যায় নাই, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কন্টিনিউটি মেনটেন করছে। এই পর্যন্ত বুঝছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। বি ইনক্লুসিভ মেথড। বি মেথড হলো ইনক্লুসিভ মেথড। In this class interval, upper limit of one class is included in that class only। এই আপার লিমিটটা এখানে ওই ক্লাস ইন্টারভেলে ইনক্লুড করা থাকবে। যেমন ওই যে 5 to 10, 11 to 15, তাহলে আপার লিমিট 10, এই 10 ওই ইন্টারভেলেই ইনক্লুড হয়ে গেছে, এরপরে ইন্টারভেলে আসবে না সে। বুঝতে পারছো কিনা? ইয়েস স্যার। তাহলে এক্সক্লুসিভ হলো একটা ইন্টারভেলের আপার লিমিট সাকসিডিং ইন্টারভেলের লোয়ার লিমিট হবে। মহিউদ্দিন আর ইনক্লুসিভ হলো তোমার আপার লিমিট অফ ওয়ান ক্লাস ইন্টারভেল is obtained, is included in that class interval। মধ্যে এটা this meeting will end in 10 minutes। Upgrade This now meeting to will end at 10 minutes, remove 10 the মিনিট আছে board। বলতেছে। হ্যাঁ, Upgrade। এটা ছড়া। হ্যাঁ, পরেরটা আমরা আনবো, এটা শেষ করি। লেখো, লেখছো? ওটা জি স্যার।
এখানে ক্লিক করে স্যার লাস্ট লাইনটা বুঝতেছি না স্যার ক্লিক করলে এখানে click লাস্ট করে- লাইন লিখতেছি বলতেছি ইন দিস মেথড ক্লাস ইন্টারভ্যাল ইজ অবটেন বাই ক্লাস ইন্টারভ্যালটা কিভাবে নিবা ওই আগে বলে আসছি আমি অবটেন বাই টেকিং ডিফারেন্স বিটুইন টু আপার লিমিট টু আপার লিমিট টু আপার লিমিট মানে কি এখানে আপার লিমিট হলো 10 এখানে আপার লিমিট হলো 15 তাহলে দুইটা ডিফারেন্স করলে ইন্টারভ্যালটা বের হবে আর এক্সক্লুসিভ মেথডে আপার লিমিট থেকে লোয়ার লিমিট মাইনাস করলে ক্লাস ইন্টারভ্যাল বের হবে আর ইনক্লুসিভ মেথডে ক্লাস ইন্টারভ্যাল বের করতে হলে দুইটা গ্রুপেরই আপার লিমিটের ডিফারেন্সটা হবে বুঝতে পারছো ইয়েস স্যার ইয়েস স্যার এইটা একেবারে বলবো না ভাই পরীক্ষার সময় গেলাম ভাই অনেক ছাত্রকে জিজ্ঞাসা করবে যখন তোমাদের জার্নালটা শুরু করবে তোমার 50% পরীক্ষা হয়ে যাবে জার্নালের উপরে এর মধ্যে বায়োস্ট্রি আছে এবার ইপিআই আসবে সব আসবে ফ্যামিলি প্ল্যানিং সহ একসাথে চলে আসবে এই কথাটা খেয়াল রাখবা এক্সক্লুসিভ মেথড ইনক্লুসিভ মেথড এখানে ক্লাস ইন্টারভ্যাল বের করবে আপার লিমিট আর লোয়ার লিমিটের ডিফারেন্স আর ইনক্লুসিভ মেথডে দুইটা গ্রুপের আপার লিমিটের ডিফারেন্স হলো ক্লাস ইন্টারভ্যাল তাহলে ক্লাস ইন্টারভ্যাল সাধারণত কত হয় 5 or 10 ম্যাক্সিমাম 10 তো সব সময় দেখবা অনেক ক্ষেত্রে অনলি 5ই ইন্টারভ্যাল ধরা হয় ক্লিয়ার জি স্যার এই ইন্টারভ্যালটা Yes. ইন্টারভ্যাল যদি 5 ধরো তাহলে আমার এই ডাটাতে কয়টা গ্রুপ হবে কিভাবে বের করবা কয়টা গ্রুপ হবে আমি যতগুলো ডাটা ভ্যালু দিব ইন্টারভ্যাল 5 তুমি লিখে নিবা ইন্টারভ্যাল ইজ ইকুয়াল টু 5 তাহলে টোটাল নাম্বার গ্রুপ ইজ ইকুয়াল টু কি হবে আপার লিমিট ডিভাইড বাই মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই ইন্টারভ্যাল যেমন ওখানে 40 আর 70 ছিল ক্লিয়ার জি স্যার হ্যাঁ এটা কি দিব এটা চাপ দিব এটা 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 শেষ এরপরেরটা এটা এটা চাপ দিব আমার চলে গেছে এটা এটা একটা কাজ আমাদের একটা টেবিলটা বের করতে হবে এটা টেবিলের একটা ক্লাস আছে এটা তো হয়ে গেছে এখন তুই আমার ওই ইয়াতে চলে লেকচারটাতে চলে যা এখানে আমি আসি তো লেকচার আছি এটা না ওই যে লেকচার যেটা এটা ওটা একটা নাম্বার আছে ওই নাম্বারটা যেতে হবে এগুলো আমরা পরে পড়াবো এটা বেশিক্ষণ নেই না 10 মিনিট শেষ করে এটার পরে এটা না এটা এটা আর জিরো সেভেন এটা জিরো সেভেন এটা পারবেন না
হ্যালো জি স্যার। হ্যালো, হ্যাঁ, তোমাদেরকে আমি ক্লাস ইন্টারভ্যাল কিভাবে বাইর করে সেটা বলছি। এখন দেখো ক্লাস মিড পয়েন্ট, ওই ক্লাসটা মিড পয়েন্ট কিভাবে বাইর করবে? আপার লিমিট প্লাস লোয়ার লিমিট অফ ক্লাস ডিভাইড বাই 2। Class midpoint is equal to upper limit plus lower limit of class divided by 2. Hello, শুনতেছি স্যার। লেখছো? জি স্যার। এখন লেখো। হ্যালো, जी सर। জি স্যার। এখন লেখো ফ্রিকুয়েন্সি কাকে বলে? এটা মনে হয় বলছি ক্লাসে। ফ্রিকুয়েন্সি বলছি না আগে, ডিফিনিশন কাকে বলে? यस सर। তাহলে ফ্রিকুয়েন্সি আমার ওই আগেটাই পড়বা, হোয়াট ইজ ফ্রিকুয়েন্সি। তাহলে এখানেও লিখতে পারো ফ্রিকুয়েন্সি লেখো। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দি টোটাল, ওখানে ডেফিনেশন হলো লিটারেচার, এটা হলো তোমার ম্যাথমেটিক্যাল। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টোটাল নাম্বার অফ ডাটা or points that falls within that class বলা হয়। এটা হলো ম্যাথমেটিক্যাল, আর আগের ডেফিনেশন হলো তোমার লিটারেচার। টোটাল নাম্বার অফ ডাটার পরে কি লিখছেন? It is defined as the total number of data or points or certificate points that falls within that class. ওই ক্লাসে যে যতগুলা ডাটা অথবা পয়েন্ট পড়বে এগুলাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। ওই ক্লাস ইন্টারভালটাই হলো ফ্রিকোয়েন্সি। কি করছেন জানি না, কত মাসে? হ্যাঁ, তুমি একটু বসো, 5 মিনিট করে ক্লাস শেষ হলো, এটা নিয়ে বসো একটু, পাশে বসো। হ্যালো, জি স্যার। জি স্যার বলেন। frequency is expressed as fraction